গতকাল ম্যাচ শেষ করার পর বীরেন্দ্র সেহবাগ কমেন্টস করছেন, সাকিব কেন অবসর হচ্ছেন না, সাকিবের এখনই অবসর নেওয়া উচিত, নির্লজ্জ সাকিব এখনই চলে যাওয়া উচিত। প্রথম সারি নিউজ পেপার গুলো নিউজ করছে, হেডলাইন্স করছে। সময় নিউজ বলতেছে লজ্জা সাকিবের অবসর নেওয়া উচিত, বাংলা ইনসাইডার বলতেছে সাকিবের অবসর নেওয়া উচিত, নির্লজ্জ সাকিবকে অবসর নিতে বললেন সেহবাগ। অবসর কবে নেবেন জানালেন সাকিব। এই কথাটা নিয়ে আমি কথা বলতে চাই। সাকিব কিন্তু বলে দিচ্ছেন যে সে যেদিন তার ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে অক্ষম সেদিন কিন্তু সে রিটায়ারমেন্টে চলে যাবে। অর্থাৎ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সাল হয়তো সাকিবের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে। এটা দিয়েই সাকিব তার এই দীর্ঘ ক্যারিয়ারটা শেষ করতে পারে। কিন্তু সাকিবকে আসলে এটা ডিজার্ভ করে যে তার জুতা পিটা করতেছে, তার জুতা পিটার জন্য একটা ইভেন্ট খোলা হচ্ছে ফেসবুকে। এছাড়া ফেসবুক, ইউটিউব, টিকটকে তো ঢোকাই যাচ্ছে না। সাকিব আল হাসানের পোস্টারে জুতা মারতেছে, সাকিব আল হাসানের মুখে জুতা মারতেছে, জুতা মারতে মারতে টিভির স্ক্রিনই নষ্ট করে ফেলতেছে। মনে হচ্ছে সাকিব আল হাসান যদি সামনে আসতো তাহলে জুতা দিয়ে তারা পিটাইতে পিটাইতে মেরে ফেল। এই কারণেই বাংলাদেশের লিজেন্ডের জন্ম হয় না। এই সাকিব আল হাসান শতাব্দীতে একটা আসে, এরা বারবার আসে না। কিন্তু এই লিজেন্ডের প্রপার সম্মান আমরা কখনোই দিতে পারি না। পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটটাকে বিশ্বমঞ্চ যেভাবে আবির্ভূত করছে, কিন্তু আমরা এই পঞ্চপাণ্ডবের কোনো পাণ্ডবকে কিন্তু সম্মান প্রপার দিতে পারিনি। মাহমুদুল্লাহ, মাশরাফি, সাকিব, মুশফিক এদেরকে আমরা অপমান এভাবে করতে পারি না। এই সাকিব আল হাসানের 2টা ম্যাচ খারাপ করছে দেখে তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। জাতি হিসেবে যদিও আমরা অকৃতজ্ঞ, তবু অকৃতজ্ঞতার একটা মাপকাঠি থাকা উচিত। আপনাকে 15 লাখ টাকার খাসি খুব সুন্দরভাবে গিলানো যায়, আপনাকে বংশ পরম্পরায় ব্র্যান্ডিং গরু কোটি কোটি টাকা আপনার পকেট কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি লিজেন্ডের সম্মান দিতে পারছেন না। লিজেন্ডের সম্মান দিতে শিখুন, নাহলে এই দেশে কখনো লিজেন্ড আসবে না, কখনো লিজেন্ড জন্ম নেবে না। আর এরা কখনো হারতে আসে না। 2 ম্যাচ খারাপ খেলছে, নেক্সট ম্যাচ অবশ্যই ভালো খেলবে। নেদারল্যান্ডের সাথে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়ে সাকিব আল হাসান ব্যাক করবে, বাংলাদেশ জিতবে। একটা কথা মনে রাখবেন, সাকিবের ব্যাট বল যখন হাসে বাংলাদেশ ক্রিকেট টিম তখন আসে, বাংলাদেশের জনগণ তখন আসে। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান।